এটা কিন্তু আমার একটা পছন্দের তরকারি। পছন্দের তরকারির ভিতরে এই শীতের সময়ই কিন্তু এই তরকারিটা বেশি পছন্দ হইছে। যেটা হচ্ছে সিম। ওই যে লম্বা, লম্বা যে সিমগুলা আছে পেট ভরা, ভরা কিন্তু একদম বিচি। ওই বিচিওয়ালা সিম দিয়ে যেকোনো মাছ দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা কিন্তু আবার আমার ২ ছেলের একদমই অপছন্দ। ২ ছেলে একদমই পছন্দ করে না। তারপরেও রান্না করি। ওদেরকে হয়তো ১টা ২টা আলু দিই, ওদেরকে আলুর ঝোল দিই, মাছ দিই। কিন্তু সিমগুলা, বিচিগুলা কুটে, কুটে কিন্তু আমি খাই। এই শীতের সময় আমি মনে হয় ৪-৫ দিনই সিম রান্না করলাম। তো এখানে বড়, বড় নদীর পাশে মাছ দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে রান্না করব। মাছগুলা কষাতে দিছি। তো ভাজি করে দিলেও ভালো হয়। আবার কাঁচা মাছ এইভাবে সুন্দর করে কষায়ে উঠায় রেখে রান্না করলেও কিন্তু ভালো লাগে। আসলে একেক জিনিসের কিন্তু একেক রকম স্বাদ। রান্না সবভাবেই করবেন। রান্না করে খেতে হয় তাই বলে যে একভাবে রান্না করবেন তা না। সবভাবে রান্না করে খেয়ে দেখবেন একেক জিনিসের একেক রকম স্বাদ। দেখেন ২-১ টা সিম রেখে দিছি। আর যেগুলা একটু বেশি পাকা, পাকা বিচি বের করে বিচি রেখে সিমগুলা ফেলে দিচ্ছি। তো আসলে এইভাবে মাছ উঠায় রেখে এই সিম দিয়ে সুন্দর মতো কষায় নিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে আমি টমেটো দিয়ে দিব। দিয়ে একদম গা মাখা ঝোল থাকবে। তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। আমি মজা পাইছি বিধায় কিন্তু আমি এই ২-৩ বার রান্না করেছি। আর আমার কাছে যা ভালো লাগে তা আমি বারবার রান্না করতে রাজি আছি। আর যা ভালো লাগে না তা আমার ওর ভিতরে যদি সোনা মিশাইয়াও দেয়া হয়, তাও আমি সেটা পছন্দ করব না। ঝোলের পানি দিয়ে দিছি। এর উপর দিয়ে যে মাছগুলা এখন দিয়ে দেব। দিয়ে একদম গা মাখা ঝোল রেখে নামিয়ে ফেলবো। হয়তো আপনারা দেখতে পারবেন না বা আমি দেখাতে পারবো না। কারণ রান্না এই যে আমার বোন হসপিটালে। তো এই কথা তো অনেকবারই বললাম। আসলে ভাই-বোন সবাই সমান। সবাইকেই সমান ভালো